তো হে গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা বক্স রিভিউ ভিডিও নিয়ে। তো আপনারা সকলেই জানেন আমাদের স্প্যানিশ লিগ গার্ডিয়ানস নামে একটা বক্স দিয়েছে আমাদের গেমে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম লিলিয়াম থুরাম, ইকার ক্যাসিয়াস এবং এডমিলসন। তো লিলিয়াম থুরাম সম্পর্কে আসলে কি বলবো, এটা আপনারা সবাই জানেন। দ্য গোট কার্ড, দ্য গোট সিবি, দ্য গোট রাইট ব্যাক, যেটাই আপনারা বলেন। এই কার্ডটা হচ্ছে যে আপনার 2005-06 সিজনের বার্সেলোনার কার্ড। তারপরে হচ্ছে যে দ্য গোট কিপার, যে হচ্ছে যে মানে কি বলবো, আমার দেখা ওয়ান অফ দ্য গ্রেট গোলকিপার এভার 1999 এবং 2000 সিজনের কার্ড এটা ইকার ক্যাসিয়াসের। তারপরে হচ্ছে ব্রাজিলিয়ান এডমিলসন অ্যাঙ্করম্যান কার্ড বার্সেলোনার, যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা প্লেয়িং স্টাইল অ্যাঙ্করম্যান। তো লিলিয়াম থুরাম সম্পর্কে আসলে কি বলবো আমি জানি না। এক কথায় যদি বলি ভাই, আপনারা যারা স্পিন করার জন্য ওয়েট করতেছেন তাদেরকে আমি বলতে চাই যে ভাই, আপনারা অন্ততপক্ষে লিলিয়াম থুরামের জন্য হইলেও আপনারা বক্সটাতে স্পিন করেন। যাদের ঘড়ি ঘড়ি টাকা আছে তারা তো করবেনই, এটা জানি স্বাভাবিক। কিন্তু যারা মানে কিছু কয়েন জমাইছেন, 2000 কয়েন, 3200 কয়েন, তারা অ্যাটলিস্ট লিলিয়াম থুরামের জন্য হইলেও একটা চান্স নিয়ে দেখতে পারেন। কারণ লিলিয়াম থুরাম ভাই, ওর সম্পর্কে আমি কিছু বলবো না। ডিভিশন ম্যাচ যারা খেলে তারাই জানে ভাই, লিলিয়াম থুরাম আর মালদিনি যখন অপোনেন্টে পড়ে তখন কি হাল হয়, কি অবস্থা হয়। তারপর হচ্ছে ইকার ক্যাসিয়াস ভাই যদি বলি ভাই, ওর রিফ্লেক্স আর হচ্ছে যে জাম্পিং ভাই, এই দুইটার জন্য ভাই এক কথায় সেরা হচ্ছে যে ইকার ক্যাসিয়াস। ঠিক আছে, আপনারা যদি আমার কয়েকটা গেম প্লেও দেখেন বা আমার লাইভে যদি দেখেন, আমি সব সময় ইকার ক্যাসিয়াস গোলকিপারটা ইউজ করি। 102-এর একটা কার্ড আছে ভাই। এক কথায় যদি বলি ভাই, ইকার ক্যাসিয়াস ভাই গ্রেট ভাই। এক কথায় যদি বলি, সহজ কথায় ইকার ক্যাসিয়াস ভালো। তবে আমি আরও ভালো কার্ড দিবে, কারণ এটা অনেক অল্প বয়সের একটা কার্ড। এই কারণে আমি এটা অনেক বেশি প্রেফারেশন রাখবো না। তারপরেও বলবো যে না, এটা অনেক ভালো কার্ড। কিন্তু আপনারা অ্যাটলিস্ট লিলিয়ামের থুরামের জন্য হলে এই বক্সে আপনারা চাইলেই করতে পারেন, স্পিন করতে পারেন। তারপর হচ্ছে এডমিলসনের কার্ডটা অ্যাঙ্করম্যান কার্ড। আমি বেসিক্যালি আমার টিমে সবসময় একটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একটা অ্যাঙ্করম্যান প্রেফার করি। কারণ একটা অ্যাঙ্করম্যানকে যখন আপনি ডিপ লাইন দিয়ে রাখবেন, এটা তখন আপনার থার্ড সিবি হিসেবে কাজ করবে। তো এডমিলসনের কার্ডটা আসলে ভালোই আছে, খারাপ না। এই ধরনের বক্স রিভিউ পেতে চাইলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।